ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ই স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর ত্রিকোণমিতির শেষ অধ্যায়। এই শেষ অধ্যায়ে আছে হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা ও দূরত্ব। এই 25 নম্বর অধ্যায়টি থেকে মাধ্যমিকে 5 নম্বরের দুটি কোশ্চিন থাকে, একটি অ্যাটেম্প্ট করতে হয়। এছাড়াও 1 নম্বর এবং 2 নম্বরের যে শর্ট কোশ্চিনগুলি আছে সেগুলিও থাকে। এর পূর্বে আমরা 20 নম্বর অধ্যায়, 23 নম্বর অধ্যায়, 24 এবং 25 অধ্যায়ের যে কোষে দেখি সমস্যাগুলি আছে এবং এই অধ্যায়গুলি বিস্তারিত আলোচনা, কিভাবে আমরা মানগুলি মনে রাখবো বা বের করব, কিভাবে আমাদের সমস্ত ত্রিকোণমিতিক ফর্মুলাগুলি মনে থাকবে, সেগুলি নিয়ে বিস্তারিত আগেই আলোচনা করেছি। যদি তোমাদের এগুলি দেখার প্রয়োজন হয় অবশ্যই প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। এছাড়াও মাধ্যমিক নিয়ে আমরা বিস্তারিত প্রত্যেকটা বিষয়ে আলোচনা করছি। তোমরা দেখতে থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং আমাদের এই ক্লাসগুলি তোমরা উপভোগ করো। আজ আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স নিয়ে যে আলোচনাটি করব, হাইট অ্যান্ড ডিস্টেন্স জানতে হলে কোন কোন বিষয়গুলি আমাদের জানা প্রয়োজন, কোন কোন বিষয়গুলি জানলে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স সম্পর্কে জ্ঞান ধারণা করতে পারবো, আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স সম্পর্কে কোনো রকম সমস্যা থাকবে না। প্রথমেই এই অধ্যায়টি যখন আমরা দেখি প্রথমেই মনে হয় এখান থেকে 5 নম্বর অনেক কঠিন একটি অধ্যায়, কিন্তু বাস্তবে যদি আমরা এটার একটা বিস্তারিত আলোচনা করে ফেলি তাহলে দেখবে খুব সহজেই এই সমস্যাগুলির সমাধান করতে পারছো। প্রথমত হচ্ছে আমরা যেটা করি যে আমরা যখন কোশ্চেনটা পড়ি আমরা কোশ্চেনগুলো বুঝতে পারি না, কোনটা ভূমি বলেছে, কোনটা লম্ব, কোনটা অতিভুজ, কোন কোণের সাপেক্ষে, এগুলো না বোঝার জন্য, কিংবা অবনতি কোণ কোনটি, উন্নতি কোণ কোনটি, এগুলি না বোঝার জন্য আমরা প্রশ্নগুলি বুঝতে পারি না। তাই আমাদের মান জানা থাকার সত্ত্বেও বা ফর্মুলা জানার সত্ত্বেও আমরা কিন্তু এই মানগুলো বের করতে পারি না। সামনেই মাধ্যমিক, তাই আমাদের এই ত্রিকোণমিতির অধ্যায়টি ভালোভাবে করতে হবে, কারণ ত্রিকোণমিতির নাম্বার অনেকটাই আছে, প্রায় 18 নম্বর আছে এবং এখানে 5 নম্বরের একটা এই অধ্যায় থেকে পড়ছেই। 3 নম্বরের দুটো কোশ্চেন আমরা পড়বে, সেগুলি তো 20 এবং 23, 24 যে তিনটি অধ্যায় আছে সেখান থেকে আমরা পাবো। 3টে কোশ্চেন থাকবে, সেখানে আমার দুটো করতে হচ্ছে আর এখানে দুটোর মধ্যে একটা করতে হচ্ছে। তাই ভয় না করে প্রথমত হচ্ছে এই বিষয়টাকে জানি, কোনো বিষয় সম্পর্কে না জেনেই ভয় করা উচিত নয়। তাই প্রথমেই আমরা জানবো হাইট অ্যান্ড ডিস্টেন্স কি। দেখো, এই যে ত্রিকোণমিতির যে অধ্যায়টি আছে এই অধ্যায়ে দেখবে তোমরা পুরোটাই কিন্তু সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ এই যে সমকোণী ত্রিভুজ, আমরা যদি বলি এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এটা ধরলাম, নাম আমরা দিলাম এ বি সি, তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ এই কোণের মানটা 90 ডিগ্রি, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হবে অতিভুজ। যে কোণের সাপেক্ষে বলবে, অর্থাৎ যে কোণের সাপেক্ষে বলবে, আমরা যদি এই কোণটা সাপেক্ষে ধরি তাহলে এটা হবে ভূমি, আর বাকি যেটা পড়ে রইলো সেটা হচ্ছে লম্ব। তাহলে প্রত্যেকটা অধ্যায় আমাদের কিন্তু ভালো করে ত্রিকোণমিতি জানার জন্য, কারণ ত্রিকোণমিতি না জানলে আমাদের প্রবলেম যেটা হবে, দেখবে প্রত্যেকটা, যদি সায়েন্স নিয়ে পড়ো 11-12 তাহলে দেখবে সব জায়গাতেই ত্রিকোণমিতি সাইন থিটা কস থিটা থাকবেই। তাহলে এগুলো যদি ভালো করে না জানো তাহলে তোমরা পরবর্তীতে কিন্তু ম্যাথ নিয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারবে না। ত্রিকোণমিতি জায়গাটা ভালো করে বুঝতে হলে প্রথমত দেখো, এখানে আমাদের যেটা জানবো সেটা হচ্ছে উন্নতি কোণ এবং অবনতি কোণ। তোমরা বইয়ের যদি 25 অধ্যায়টা খোলো, প্রত্যেকের কাছে বই তো আছেই, বইয়ের 25 অধ্যায়গুলি খোলো, কারণ এত বিস্তারিত তোমাদের পড়ে শোনানো সম্ভব নয়, কারণ ক্লাসটি তাহলে অনেক বড় হয়ে যাবে। প্রথমে যেটা দিয়েছে দৃষ্টির রেখা বা লাইন অফ সাইট, সেটা কি? আমরা যে রেখাতে দেখছি, ধরে নাও আমরা এখান থেকে সূর্যকে দেখছি বা চাঁদকে দেখছি, বা এখান থেকে আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি, এটা হচ্ছে আমাদের লাইন অফ সাইট, মানে হচ্ছে দৃষ্টির রেখা। এবার আমরা যদি এই তাকানোটা যদি উপর দিকে তাকাই, যদি উপর দিকে আমার যে নির্দিষ্ট চোখটা যদি আমি উপর দিকে সূর্যকে দেখি, তাহলে এই নিচে থেকে উপর দিকে দেখা যে সরল রেখা বরাবর যে কোণটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে উন্নতি কোণ। ধরে নাও এখান থেকে আমরা দেখছি, এখান থেকে দেখছি, এখানে ধরে নাও এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে একটা গাছ, তাহলে আমি এখান থেকে চোখ দিয়ে দেখছি, ঠিক আছে, এখান থেকে যখন চোখ দিয়ে দেখছি, কোনটাকে দেখছি? গাছটাকে দেখছি। তাহলে এই অনুভূমিক রেখার সঙ্গে যে কোণটা উৎপন্ন করলো, ধরে নিলাম এটা থিটা, তাহলে এই থিটাটা হচ্ছে উন্নতি কোণ, ঠিক আছে। তাহলে উন্নতি কোণ অবনতি কোণ জানতে হবে। প্রথমে কি জানলাম? লম্ব কোণটা, ভূমি কোণটা, অতিভুজ কোণটা। 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ, যে কোণের সাপেক্ষে সেই সংলগ্ন বাহুটা হবে ভূমি, এবং আর একটা যেটা বাহু থাকবে সেটা হবে লম্ব। এই ক্ষেত্রে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে, তোমাদের বইয়ে দেখো খুব সুন্দর করে দেওয়া আছে উন্নতি কোণ। বলছে পর্যবেক্ষক ভূমিতে দাঁড়িয়ে ভূমি থেকে উপরে অবস্থিত কোনো বস্তু দেখেন,
তখন ভূমি থেকে দাঁড়িয়ে ভূমির উপরে কোনো বস্তু দেখছে, ভূমি থেকে অনেক উপরে কোনো বস্তু দেখছে, ঠিক আছে, তখন সেই দৃষ্টিরেখার অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করে, তাহলে এটা হচ্ছে এখানে দৃষ্টিরেখা, এখানে দৃষ্টিরেখা বা লাইন অফ সাইট, লাইন অফ সাইট, লাইন অফ সাইট, ঠিক আছে, এই লাইন অফ সাইটটা হচ্ছে এসি, এটা হচ্ছে দৃষ্টিরেখা। তাহলে এটা যদি লাইন অফ সাইট হয়, এলওএস হয়, লাইন অফ সাইট, তাহলে এই যে কোণটা উৎপন্ন করেছে এটা হচ্ছে উন্নতি কোণ, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে আমরা নিচে থেকে উন্নতি মানে আমাদের মাথাটা উপরের দিকে আছে, সেটা হচ্ছে উন্নতি, ঠিক আছে। এবার আমরা অবনতি কোণ দেখব। ধরে নাও আমরা গাছের উপর থেকে সি বিন্দুটাকে দেখছি, গাছের উপর থেকে আমাদের চোখটা আছে এখানে, আমরা সি বিন্দুটাকে দেখছি, তাহলে এই যে অনুভূমিক রেখার উপর যে কোণটা তৈরি হলো এই কোণটা হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে অবনতি কোণ। তাহলে এইটা তো সমান্তরাল রেখা, এটার সঙ্গে এটা সমান্তরাল অনুভূমিক রেখার সঙ্গে, তাহলে এই কোণটা যা হবে আমরা এই কি জানি, এটা একান্তর কোণের নিয়মে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, তাহলে এই কোণটাও হবে থিটা, তাহলে এটা যদি অবনতি কোণ থিটা হয় তাহলে এটাও হবে থিটা। এই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যদি মাথাটা নত অর্থাৎ নিচের দিকে থাকে তাহলে হবে অবনতি, উন্নতি মানে আমাদের মাথাটা উপরের দিকে থাকবে, উপরের দিকে দেখব, অবনতি মানে আমরা নিচের দিকে দেখব, এবং নিচের দিকে দেখার ফলে অনুভূমিক রেখার সঙ্গে যে কোণটা উৎপন্ন হচ্ছে কার, দৃষ্টি রেখার সঙ্গে, অর্থাৎ এই যে লাইন অফ সাইট, লাইন অফ সাইটের সঙ্গে, লাইন অফ সাইটের সঙ্গে যে কোণটা উৎপন্ন হলো সেই কোণটা হচ্ছে অবনতি কোণ। তাহলে অবনতি এবং উন্নতি এই দুটো তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এই দুটো যখন বুঝলে এবার আমাদের বুঝতে হবে যে কোন কোনটার সাপেক্ষে কি বের করতে হচ্ছে। প্রথমেই আমরা প্রশ্নগুলো নিয়ে খুব কিন্তু গন্ডগোল করি, মানে প্রশ্নগুলো আমরা বুঝতে পারি না, এর ফলে আমাদের সমস্যাটা বেশি হয়ে যায়। যখন কোনো ধরে নাও কোনো বলে দিল একটা গাছ মচকে গেছে, ঠিক আছে, এটা যদি আমরা মুছে ফেলি, ধরে নাও বললো ঝড়ে একটি গাছ ছিল, গাছটা কিছু দূরে মচকে গেছে, এটা একটা গাছ ছিল, কিছু দূরে মচকে গেছে। এবার মচকে যাওয়ার ফলে ধরে নাও এই অংশে মচকে গেছে, এই মচকে যাওয়ার ফলে এই অংশটা কি হয়েছে, একটা ভূমিকে স্পর্শ করছে, কোন জায়গাটা, এই গাছের যে প্রান্তটা ছিল সেটা কি করছে, ভূমি থেকে স্পর্শ করে এবং সেখানে একটা কোণ উৎপন্ন করেছে, এটা আমার বলে দিয়েছে। তাহলে বলে দিল কিছুটা দূরে মচকে গেছিল, ধরে নিলাম এক্স, কতটা দূরে সেটা বলে দিল এটা, ঠিক আছে। তাহলে দেখো এটা যখন বলে দিবে তার মানে এইখান থেকে আমরা কিন্তু এই ভূমি এবং অতিভুজ, তাহলে কোন সম্পর্ক চলে এলো, ভূমির সঙ্গে অতিভুজ মানে হচ্ছে কস, ঠিক আছে। আমরা লম্বর সঙ্গে অতিভুজ মানে জানি সাইন, আর ভূমির সঙ্গে অতিভুজ মানে জানি কস। কসের আবার সেকেরও ফর্মুলা আছে, 1/cos মানে হচ্ছে 1/cos তার মানে হচ্ছে সেক। তাহলে অতিভুজ বাই যদি আমরা ভূমি করি তাহলে সেটা হয়ে যাবে সেক, আর ভূমি বাই অতিভুজ যদি করি তাহলে সেটা হয়ে যাবে কস। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এই মানটা বের করে নিই, এই মানটা বের করব, তাহলে উপরের অংশটা পাবো, আর এই মানটা বের করব তখন এই অংশটা পেয়ে যাচ্ছি, এটা লম্ব, এটা হচ্ছে ট্যানের ফর্মুলা, এই জায়গাটা হচ্ছে লম্ব আর ভূমি, তার মানে এই ক্ষেত্রে হচ্ছে ট্যানের ফর্মুলা, আবার ভূমির সঙ্গে অতিভুজ। যখন আমরা লম্বটা পেয়ে যাব সেই ক্ষেত্রে আমরা লম্বর ক্ষেত্রে আমরা কি করতে পারি, অতিভুজটাকেও বের করতে পারি সাইন দিয়ে। তাহলে এই জিনিসগুলো মানে আমাদের প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু কোশ্চেনগুলো বুঝতে পারবো না, তখন আমাদের সমস্যাটা হয়, ঠিক আছে। তখন সমস্যাটা হওয়ার ফলে আমরা কি করি, আমরা এই অঙ্কগুলোকে বুঝতে না পারার জন্য ছেড়ে দিই। আমি প্রথমেই যেটা দেখিয়েছিলাম যে ত্রিকোণমিতিক যে কোণগুলি আছে, অর্থাৎ এই যে 36টা কোণ আছে, 30টা কোণের মান আছে, এই কোণের মানগুলো অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত 5টা কোণের মান, এবং এই আমাদের অনুপাত কটা আছে, 6টি। তাহলে এই 30টি মান আমরা কিভাবে বের করবো দেখিয়েছিলাম, কারণ ওই মানটা যদি আমরা বের করতে পারি তাহলে 1 নম্বরের কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন, এগুলো সবই কিন্তু করতে পারবো। কোশ্চেন গুলো বুঝতে গেলে বুঝার পর তো আমাকে কি করতে হবে, ফর্মুলার মানগুলো পুট করতে হবে, ফর্মুলার মানগুলো জানতে হবে, সেগুলো আমরা আগেই কিন্তু আলোচনা করেছি। প্লেলিস্টের লিংক তোমরা ডেসক্রিপশনে পাবে, সেখানে প্রথমে সেইগুলিকে দেখো, তারপরে এই ক্লাসটি দেখো, তাহলে দেখবে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। উদাহরণের অঙ্কগুলি যদি দেখো, এখানে দেখো তোমাদের প্রয়োগ 1, তোমরা যেটা করো প্রয়োগের অঙ্কগুলি দেখো না, এগুলি শুধুমাত্র নাম লেখার কাজে ব্যবহার করো, এগুলি কিন্তু এই পাতাগুলি নাম লেখার কাজের জন্য নয়।
মাধ্যমিকের যে টেস্ট পেপার বেরিয়েছে বা আগের যদি টেস্ট পেপার দেখো তাহলে দেখবে বিভিন্ন অঙ্ক কিন্তু এই প্রয়োগগুলি থেকে আছে, এবং প্রয়োগগুলি থেকে যদি তোমরা সমাধান করো তাহলে দেখবে অনেকটাই তোমাদের কোশ্চিনগুলো সলভ হয়ে যাবে, এবং শুধুমাত্র এই প্রয়োগের দেখবে কিছু নিজে করাও আছে। সেগুলো যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবে, সেগুলি ক্লাস অবশ্যই আমরা আলাদা করে তোমাদেরকে করাবো। প্রথমে এই যে প্রয়োগটা দেওয়া আছে দেখো, বলেছে রীতাদের পুকুরের পাড়ে একটি নারকেল গাছ আছে। পুকুরের পাড় ধরে 12 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে একটি গাছের শীর্ষবিন্দুর উন্নতিকোণ 60 ডিগ্রি। রীতাদের পুকুর পাড়ে যে নারকেল গাছটি আছে তার উচ্চতা কত? তাহলে পুকুরের পাড় ধরে 12 মিটার দূরে বলেছে। তাহলে যখন পুকুরের পাড় ধরে 12 মিটার দূরে বলছে, তাহলে এখানে বুঝতে হবে এখানে ভূমিটা বলা আছে। তার মানে এখানে গাছটা আছে, আমি 12 মিটার দূরে গিয়েছি, মানে এটা হচ্ছে 12 মিটার। এবার আমাকে এই উচ্চতাটা বার করতে বলছে। যদি এ বি সি ধরি আমি, এই কোণটা কত ডিগ্রি বলেছে? 60 ডিগ্রি। দেখো 60 ডিগ্রি বলেছে, ঠিক আছে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি বলেছে। উন্নতি কোণ বলেছে, তাহলে এইখান থেকে আমি গাছটাকে দেখছি, তাহলে উন্নতি কোণ এখানে হলো। এবার আমাকে যেগুলো আমরা জানি সেগুলো প্রথম প্রদত্তগুলোকে প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে আমি কি করব, চিত্রটাকে অঙ্কন করবো, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে দেখবো কোনটা কি, কোন কোণের সাপেক্ষে, কোন কোণের সাপেক্ষে যদি না বুঝতে পারি তাহলে তো ভূমিটা বুঝতে পারবো না। যখনই আমরা ভূমিটা খুঁজে পাবো না, শুধুমাত্র অতিভুজ নিয়ে কাজ হবে না, তো লম্ব ভূমি তো আমাকে খুঁজে বার করতে হচ্ছে। তার জন্য কোন কোণের সাপেক্ষে সেটা প্রথমে আমাকে জানতে হচ্ছে। তাহলে যখন এটা আমি জানলাম যে সি কোণটার সাপেক্ষে, এই জায়গা থেকে দেখছি, তাহলে এটা ভূমি দেওয়া হচ্ছে, লম্ব বার করতে হবে। লম্বর সঙ্গে ভূমি তার ফর্মুলা tan এর ফর্মুলা, tan 60 ডিগ্রি ফর্মুলা। আমরা জানি কি লম্ব বাই ভূমি, এখানে লম্বটা জানি না, ভূমি কত 12, tan 60 ডিগ্রি এর মান কত? tan 60 মান হচ্ছে √3, তাহলে √3 AB বাই 12। তাহলে আমরা যদি এ বি লিখি তাহলে 12 √3। এবার এই ক্ষেত্রে দেখবে √3 হয়তো মান দেওয়া থাকবে, √3 এর মান হচ্ছে আমরা জানি 1.732। তাহলে 12 সঙ্গে এটা গুণ করে দাও, যেটা বেরোবে এই গাছটির উচ্চতা সেটা হবে। ঠিক আছে, তাহলে কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার না হয় তাহলে আমরা প্রশ্ন পড়েই যাব কিন্তু কিছু বুঝতে পারবো না। ঠিক আছে, এরপর 2 এর একটা সমস্যা দেখো তোমাদের দেওয়া আছে কিন্তু এখানে করা নেই। বলছে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ, তবে গাছটির উচ্চতা ঠিক এরকমই 12 জায়গাতে 20। ঠিক আছে, এবং যে কোণটা বলেছে সেটা বলেছে 60 ডিগ্রি। তাহলে 2 এর প্রয়োগটা তোমরা করে দেখবে, তোমরা দেখবে পারবে। এরপর 3 এর প্রয়োগটা, আমি কিন্তু প্রয়োগগুলো নিয়ে আলোচনা করছি। এর পূর্বে যেহেতু আমরা বসে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলির সমাধান করেছি, প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পাবে, সেখান থেকে দেখো। আজ প্রয়োগগুলি নিয়ে একটু আলোচনা করি, কারণ সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। এছাড়াও মাধ্যমিকের যদি তোমাদের কোনো ত্রিকোণমিতির অঙ্ক করতে গিয়ে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেগুলি আমরা তোমাদের ক্লাস করিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর একটা কথা বলি, তোমরা টেস্ট পেপারের কঠিন কঠিন অঙ্কগুলি করতে গিয়ে কিন্তু আসল জিনিসটা তোমরা ভুলে যাচ্ছ, যে তোমাদের বইয়ে প্রয়োগ এবং বইয়ের যে কোষে দেখে অঙ্কগুলি আছে সেগুলি তোমরা করছো না। এর ফলে তোমাদের সমস্যাটা হচ্ছে কি, কঠিন অঙ্ক করতে গিয়ে দেখবে এই অঙ্কগুলো তোমাদের সমস্যা হতে পারে। বারবার বলছি, এখন থেকে তোমরা বইয়ের যে সমস্যাগুলি আছে সেগুলি আবার একবার রিভাইজ দাও এবং প্রয়োগগুলি করো। 3 নম্বর যেটা বলছে, গতকাল ঝড়ে একটি লাইট পোস্ট মচকে গিয়ে তার অগ্রভাগ পাদ বিন্দু থেকে 4 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। অনুভূমিক রেখা হচ্ছে 45 ডিগ্রি। এবার বলছে লাইট পোস্টটি কত মিটার লম্বা। তাহলে কতটা দূরে মচকেছে আমি এখানে কিন্তু জানি না, কতটা দূরে মচকেছে আমি জানি না, কিছু একটা দূরে মচকেছে। ঠিক আছে, এবং সেটা কি বলেছে, সেটা আমি যদি এক্স ধরে নিই তাহলে কতটা দূরে মচকেছে সেটা বলে দিয়েছে। কত? দেখো 4 মিটার দূরে, 4 মিটার দূরে, তাহলে ভূমিটা হচ্ছে কত? 4। ঠিক আছে, তাহলে বিসি বা ভূমি যদি আমি ধরি তাহলে হচ্ছে 4। এই ক্ষেত্রে আমরা যখন মানটা বের করব তখন দেখবে এই যেহেতু 45 ডিগ্রি বলেছে, খুব সহজ একটা জিনিস। দেখো এইটা বের করা আরো সহজ। দেখো এইটার সঙ্গে এইটা সমান, তাই তো? আচ্ছা, এইটা যদি 45 ডিগ্রি হয়, এটা কত মিটার বলেছে? 4 মিটার। তাহলে 45 tan 45 এর মান কত? 1। তাহলে এটাও হবে 4। তাহলে এটা অতিভুজ জানি আমি বা ভূমি জানি, এখান থেকে আমরা লম্বটা সরি এখানে আমরা লম্বা আর ভূমি দুটোই জানি, তাহলে এখান থেকে আমরা অতিভুজটা বের করতে পারবো। অতিভুজ যখনই বের করতে পারবো তখন এটা কিন্তু মানে এটা, তাহলে এটার সঙ্গে এটা মানে এইটার সঙ্গে এটা যেটা বেরোবে সেটা মানেই তো এটা, তাহলে এটার সঙ্গে এটা যোগ করব। ঠিক আছে, দেখো সেটাই করা আছে। বারবার বলছি, কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, প্রশ্ন যদি বুঝতে না পারো তাহলে সমস্যা কিন্তু হবে। আর এই মানগুলো তো আগেই বের করে শিখেছি, এই ট্রিক্স গুলো কিন্তু জানতে হবে। মান কিভাবে বের করে, ফর্মুলাগুলো কিভাবে মনে রাখা যায়, মান আগে থেকে কিভাবে বের করবো, এগুলো কিন্তু জানতে হবে। কারণ তুমি যদি মনে করো সব মুখস্থ করবো, 30টা মান মুখস্থ করবো, হয়তো ভুলে যেতে পারো।
কারণ একটা প্রেসার থাকবে, যেহেতু জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা দিচ্ছ। ঠিক আছে, এরপর তোমরা 4-এর প্রয়োগটি দেখো। 4 প্রয়োগটা দেখো করে দেওয়া আছে, 5-এর প্রয়োগটা কিন্তু করে দেওয়া নাই, কিন্তু 5-এর প্রয়োগটা দেখো বলে দেওয়া আছে সূর্যের উন্নতি কোণ কত হলে 20 মিটার লম্বা একটি লাঠির ছায়া 20√3 মিটার হবে। আচ্ছা দেখো তো, এই অঙ্কটা তো আরো সহজ, এই অঙ্কটা আরো সহজ। এই অঙ্কগুলো দেখো শর্ট কোশ্চেন, 2 নম্বরে পড়তেই পারে। ঠিক আছে, এখানে বলে দিচ্ছে যে সূর্যের উন্নতি কোণ কত হলে 20 মিটার লম্বা একটি লাঠি, লাঠিটা হচ্ছে 20 মিটার লম্বা, ছায়া কত, ছায়ার লম্বাটা বলে দিয়েছে এখানে দেখো 20√3, তাহলে ছায়াটা হচ্ছে 20√3 আর লম্বা হচ্ছে 20 মিটার। ঠিক আছে, এবার তোমাকে বলে দিয়েছে এই কোণটার মান কত। ছায়াটা নিশ্চয়ই ভূমিতেই পড়বে, তাহলে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি। আচ্ছা এটা যদি আমরা এ বি সি, তাহলে সি কোণের সাপেক্ষে, আচ্ছা সি কোণটাই আমাকে বার করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি লিখি যে লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে ট্যান, তাহলে ট্যান কোণ সি, ট্যান কোণ সি ইকুয়াল টু লম্ব মানে এ বি বাই বি সি, তাহলে লম্ব কত 20 আর ভূমি কত হচ্ছে 20√3, তাহলে 20 যদি কাটি তাহলে কত 1/√3, তাহলে ট্যান সি, ট্যান সি তার মানে হচ্ছে এখানে 1/√3, 1/√3 কার মান 30 ডিগ্রির মান, ট্যান 30, তাহলে ট্যান সি ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি, তাহলে ট্যান ট্যান কেটে গেল, তাহলে সি কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে সি কোণের মান বের হলো 30 ডিগ্রি। দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রথমত হচ্ছে যদি কোশ্চেন না বুঝি, ছায়া একটি লাঠির ছায়া, লাঠিটা যদি আমি করে নিচে শুয়ে আছে তাহলে তো হবে না, কারণ ছায়ার দৈর্ঘ্যটাই কিন্তু ভূমিতে পড়ে। এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না হয় তাহলে আমাদের কিন্তু অসুবিধা হবে। এরপর দেখো কিছু কোশ্চেন থাকে যেটা আমরা আগে করেছি, যে বাড়ির একটা জায়গা থেকে কিছু কিছু কোশ্চেন যেগুলো কমন একই ধরনের পড়ে, দেখো এরকম কোশ্চেন থাকে। ওই কোশ্চেনটা হয় একটা বাড়ির ছাদ থেকে একটা টাওয়ার দেখছি, একটা বাড়ির ছাদ থেকে একটা টাওয়ার দেখছি। ঠিক আছে, তাহলে কেমন হয়, এই যে বাড়ি ধরে নাও 3 মিটার বলেছে, তাহলে এটাও 3 মিটার, এইটার ডিস্টেন্সের ধরে নাও বলে দিয়েছে 4 মিটার, তাহলে এটাও 4 মিটার। তাহলে এইখান থেকে যখন আমরা ভূমিটাকে বার করতে পারবো, সরি লম্বটাকে বার করতে পারবো ভূমি ধরে, কারণ এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা একই, তাহলে এটা যখন বার করতে পারবো এই 3-এর সঙ্গে এটাকে যোগ করব, তখন আমরা টাওয়ারের উচ্চতাটা পেয়ে যাব। এই ধরনের অঙ্ক থাকে। আর কি অঙ্ক থাকে, আর একটা অঙ্ক থাকে যে আমরা হয়তো ব্রিজে দাঁড়িয়ে আছি, একটা ট্রেনকে যেতে দেখলাম, এরকম ধরনের এই ডিস্টেন্সটা বলা থাকে, ব্রিজের হাইটটা বলা থাকবে, তাহলে এইটা ধরে নাও বলে দিলে যে 2 সেকেন্ড এটা অতিক্রম করেছে, তাহলে ট্রেনটির গতিবেগ কত, এ বিন্দু থেকে বি বিন্দুতে ট্রেনটি অতিক্রম করলো, আমি এখান থেকেই দেখছি, এখানে একবার বলে দিল 30 ডিগ্রি, এখানে একবার বলে দিল 60 ডিগ্রি। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষাতেও পাও এবং দেখবে টেস্ট পেপারে বিভিন্ন জায়গাতে আছে। তাহলে এখান থেকে যখন আমি দেখছি, তাহলে এখান থেকে এইদিকে দেখছি, আবার এখান থেকে এদিকে দেখছি, এইটা ধরে নাও বলে দেওয়া আছে 50√3, কিছু একটা বলা আছে। তাহলে আমরা এই ভূমি দুটোকে বার করতে পারি লম্ব থেকে, তারপর একটু যোগ করতে পারি। এবার ধরে নিলাম এটা 2 সেকেন্ডে গেল, যে কিছু একটা গেল দুটো যোগ করে, তাহলে 3600 সেকেন্ডে কত যাবে, তাহলে ট্রেনের গতিবেগ পেয়ে গেলাম। এ ধরনের এরোপ্লেনও দিতে পারে, এটা উল্টো করে ধরো যে আমি নিচে থেকে দেখছি, এটা উপর থেকে দেখলাম, মানে এটা অবনতি কোণ, এই দুদিকে দুটো কোণ সৃষ্টি হয়েছিল, এই কোণটা এখানে, এই কোণটা এখানে। ঠিক আছে, অবনতি কোণ, উপর থেকে নিচে দেখছি, অবনতি মাথাটা নিচের দিকে আছে, উন্নতি আমরা কোনো একটা এরোপ্লেনকে দেখছি এইভাবেই দাঁড়িয়ে, দুদিকে দেখলাম, এরোপ্লেনের গতিবেগ বার করতে পারবো। ঠিক আছে, আর যদি পাখি উড়ে যায় সেটাও তাই, তাহলে আমরা সেগুলো কি করি উল্টে দিই। যদি ছবিটা আমরা চিত্রটাকে দেখো যদি এরকম করে আঁকি, এরকম করে আঁকি, তার জন্য আমরা চিত্রটাকে ঘুরিয়ে নিই যাতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, প্রত্যেকটি জায়গাতে বারবার বলছি এই ধরনের অঙ্কগুলি তোমরা ভালো করে দেখো, যদি প্র্যাকটিস করো, শুধুমাত্র বই আর প্রয়োগ থেকে প্র্যাকটিস করো, তাহলেই দেখবে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। বিশেষ করে আর কিছু অঙ্ক থাকে, যেমন আর একটা এক ধরনের অঙ্ক থাকে, এই ধরনের অঙ্ক বলার আরেকটা অঙ্ক বলি, যেটা হচ্ছে যে এক জায়গা থেকে একটা দেখছি একটা বস্তুকে 30, ঠিক আছে এরকম 30 ডিগ্রি, তারপর সেটা 45 ডিগ্রিতে, যখন আমি ধরে নাও 50 মিটার সরে এলাম, তখন এটা হয়ে গেল 45 ডিগ্রি, এটা ছিল, এটা ধরে নাও ছিল 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটার হাইট কত, এই ক্ষেত্রে কিন্তু তোমরা কর্ড দিয়ে অঙ্কগুলি করবে, কারণ ভূমিটা হচ্ছে যা ক্যালকুলেশন ভূমিটার হচ্ছে, তাহলে ভূমিটাকে যদি উপরে দিই, তাহলে এই যে লম্ব আছে লম্বটা নিচে থাকছে,
তার মানে লসগু যেটা হবে সেটা লম্বটা হবে, তাহলে একটাই থাকছে, ভূমিটা উপরে গেল। এই ধরনের অঙ্কগুলো ট্যান দিয়ে করতে গেলে আবার উল্টাতে হয়, তার জন্য বলছি যদি কট দিয়ে করো তাহলে কিন্তু সুবিধা হবে। প্রত্যেকটা অঙ্ক সহজ যদি আমরা বুঝতে পারি। এবার আমি সহজ বলছি বলে তোমাদের মনে হবে সহজ, তো বলবেই, ঠিক আছে। সহজ তখনই যখন আমরা প্রশ্নগুলো বুঝতে পারবো। বারবার বলছি, প্রশ্ন না বুঝে কিন্তু আমি যতই ভালো অঙ্ক জানি আমি কিন্তু উত্তর দিতে পারবো না। এখান থেকে 5 নম্বর করতে গেলে একটুকু ভালো করে পড়াশুনো করলেই, বা যদি চোখ কান খোলা রেখে পড়াশোনা করা যায়, মানে কোনগুলো করা উচিত কোনগুলো করা উচিত নয়, কিভাবে করব, এই সাধারণ কনসেপ্ট গুলো যদি থাকে তাহলে দেখবে তোমাদের কোনো জায়গাতে সমস্যা হচ্ছে না। বারবার বলছি, তোমাদের সমস্যা কোথায় হয়, তোমরা হয়তো কোশ্চেন বুঝছো, ফর্মুলা মনে নেই, বা ট্যান মানে কি মনে নেই, লম্ব বাই ভূমি এটা মনে নেই, লম্ব বাই অতিভুজ সাইন মানে মনে নেই, বা সাইন 60 ডিগ্রি মান মনে নেই, এগুলোই কিন্তু হয়। এগুলো কিভাবে মনে রাখবে তার আগেই আমি কিন্তু আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। প্রত্যেকটি বিষয় প্রথমত হচ্ছে মান, 6টি অনুপাত কিভাবে হচ্ছে সেগুলি আমাদের না জানলে কিন্তু ত্রিকোণমিতির হাইট এন্ড ডিস্টেন্স করা সম্ভব নয়। বিশেষ করে তোমরা ওই দুটি কিন্তু ভালো করে দেখো, অর্থাৎ যে 23 নম্বর অধ্যায় এবং 24 নম্বর অধ্যায়ের যে পুরো কোণগুলি আছে সেগুলিও ভালো করে দেখো। প্রত্যেকটা অংশ কিন্তু ভালো করে দেখতে হচ্ছে, অর্থাৎ 20, 23, 24 এবং 25, এখানে কিন্তু 18টা নাম্বার আছে। 3 নম্বরের দুটো, 5 নম্বরের একটা, 2 নম্বরের দুটো, 1 নম্বরের 3টে। তাই এই অধ্যায় থেকে অঙ্ক পড়তেই পারে। হাইট এন্ড ডিস্টেন্স খুব একটা কিছু কঠিন নয়, কয়েকটা কনসেপ্ট যদি আমাদের মাথার মধ্যে রাখি তাহলে দেখবে এই কোশ্চেনগুলি তোমরা খুব সহজেই পারছো। বারবার বলছি, যদি তোমাদের কোথাও সমস্যা হয়, এর পূর্বে আমরা পরিমিতি নিয়ে আলোচনা করেছিলাম, এবার আমরা ত্রিকোণমিতিটাও শেষ করলাম, অর্থাৎ আমরা একটা করে অধ্যায় নিয়ে আলোচনা করছি। এর পূর্বে আমরা কোষাদিকের সমস্যাগুলি আলোচনা করেছি, এছাড়াও জ্যামিতি, উপপাদ্য এগুলি নিয়েও আলোচনা হচ্ছে। এর পরবর্তীতে আমরা রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। তাই আমাদের ক্লাসের সঙ্গে জুড়ে থাকো, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো।